নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে। তো আজকে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখুন এখানে নিয়ে নিয়েছি মুসুরির ডাল। এই মুসুরির ডাল আর এখানে নিয়ে নিয়েছি পালং শাক। এবছর শীতে এখনও পর্যন্ত এই পালং মুসুর রান্না হয়নি, তাহলে আজকে শীত তো প্রায় শেষ হতেই চলেছে, পালং শাকেরও সিজন শেষ, তাহলে আজকে এই পালং মুসুর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে দেখুন নিয়ে নিয়েছি সজনে ফুল। আর এই সজনে ফুলের তো রেসিপি 2-3 রকমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে বানাবো সজনে ফুলের পকোড়া বলুন বা বড়া। তা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলুন প্রথমে আমি উনুনটা ধরিয়ে আগে ডালটা সেদ্ধ করে নিই। উনুনটা ধরে দিয়েছি, এবার উনুনটা ধরে কড়াটা বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জল। জলটা গরম হতে থাক, আমি ততক্ষণ ডালটা ধুয়ে নিচ্ছি। হ্যাঁ, বসন্তের পাখি। এদিকে ধোঁয়ায় আমার অবস্থা খারাপ, আর বসন্তের পাখির ডাক কি শুনবে। দেখুন জলটাও গরম হয়ে গেছে আর ডালটাও আমাদের ধোয়া হয়ে গেছে। এরপর আমি ডালগুলো দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে দিচ্ছি, সেদ্ধ হতে থাক। দেখুন ডালটা সেদ্ধ হতে হতে আমি এইদিকে সমস্ত কিছু জোগাড় করে নিচ্ছি। তো প্রথমে আমি পালং শাকটাকে বেছে কেটে নিচ্ছি। হ্যাঁ, শাকটাকেও আমি কেটে নিলাম। এরপর এক এক করে এই যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা এগুলোকেও সব আমি কেটে নেব। দেখুন সমস্ত কিছু কাটাকাটি রেডি করে নিয়েছি। এরপরে আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি ডালটা সেদ্ধ হলো কিনা। ডালটাও ভালো সেদ্ধ হয়ে গেছে। দেখুন ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এরপর ডালটাকে আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন ডালটা কেমন সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ডালটাকে আমি নামিয়ে নিচ্ছি। কড়াটা ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি সরষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প একটু হিং। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। দিয়ে দিচ্ছি ছোটো ছোটো কুচি কুচি করে কেটে রাখা রসুন আর একদম ছোটো ছোটো করে কাটা আদার টুকরো। দিয়ে দিচ্ছি টমেটো আর এই দুটো চেরা কাঁচা লঙ্কা। এগুলো সব আমি ভালো করে তেলের সাথে ভেজে নেব। পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভাজার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দেখুন পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এরপর আমি দিয়ে দেবো এই কেটে রাখা পালং শাক। এরপর আমি গুঁড়ো মশলাগুলো এক এক করে মিশিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো।
এবার এই পালং শাকটার সাথে সমস্ত মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। রোদ চলে আসছে, যেখানটা রান্না করি এতদিন বেশ ভালোই ছিল, এবার আস্তে আস্তে গরমটা বাড়ছে, আর হঠাৎ করে যেন গরমটা পড়ে গেল। কি সাংঘাতিক গরম, পরে কি হবে কে জানে। পুরোটা ফাঁকা, তো মাথার উপর তো কিছু নেই, এত রোদ। দেখুন পালং শাকটা দিয়ে সমস্ত কিছু আমি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই পালং শাকটা থেকে দেখুন কি সুন্দর জল বেরিয়েছে কত। দেখুন পালং শাকগুলো সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, কি সুন্দর দেখতে লাগছে শুধু এইটাই। এরপরে যে আমি ডালটা সেদ্ধ করে রেখেছি, ডালটা সেদ্ধ করা ডালটা দিয়ে দিচ্ছি। দেখুন ডালটা ফুটতে থাকুক, ততক্ষণে আমি যে সজনে ফুলের যে বড়াটা বানাবো তার জন্য আমি এটাকে মেখে নিচ্ছি। তো প্রথমে সজনে ফুলটাকে ভালো করে বেশ ছাড়িয়ে নিয়েছিলাম ডাল থেকে, তারপরে এগুলোকে ধুয়ে আর একটা জায়গায় দিয়ে দিচ্ছি, একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন এই ফুলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু বেসন, বড়াটা মুচমুচে হওয়ার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা আদা, আর এখানে ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন, অল্প একটু জিরের গুঁড়ো, অল্প একটু কালো জিরে। এগুলো সব আমি একসঙ্গে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন এই সজনে ফুলের ব্যাটারটা সমস্ত কিছু দিয়ে আমি মেখে নিয়েছি, আর ঠিক মাখাটা এরকমভাবেই হবে। এবার চাপা থাক, ডালটা কদ্দূর হলো কি দেখি। এদিকে ডালটাও ফুটে গেছে, আর কি সুন্দর দেখতে লাগছে ডালটা, ভালো একটা কি সুন্দর গন্ধ বেরিয়েছে। এরপর ডালটাকে আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের পালং মসুর। এরপর আমি সজনে ফুলের বড়াটা বানিয়ে নেবো, তার জন্য দেখুন ব্যাটারটা তো আগেই মেখে রেখেছি, কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি এটা সর্ষের তেলেই বানাবো, তো আপনারা যদি কেউ পছন্দ করেন তো সাদা তেলও বানিয়ে নিতে পারেন। কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আর এরপর আমি এই তেলটাকে কড়ার চারদিকে ভালো করে বুলিয়ে নিচ্ছি। তাহলে কী হবে, ধারগুলোতে দিলেও ধারগুলো তার আটকে যাবে না। কি সুন্দর পাখিগুলো ডাকছে না। দেখুন একটা দিক ভাজা হয়ে গেছে, এরপর আমি এটাকে উল্টে দিয়ে আর একটা পিঠ ভেজে নিচ্ছি। বেশ ভালো করে মুচমুচে করে ভেজে নিতে হবে। বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপর এগুলোকে আমি তুলে নিচ্ছি। এই দেখুন সজনে ফুলের যে একটা কি সুন্দর গন্ধ পাওয়া যায়। এই বাকিগুলোকেও আমি এইভাবে ভেজে নিচ্ছি। এই সময় কিন্তু উনুনের আঁচটা একটু কম রাখতে হবে।
তো পরের এই বড়াগুলোকেও আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। কি সুন্দর লাগছে দেখুন বড়াগুলো দেখতে। আজকের এই সম্পূর্ণ গ্রামীণ রেসিপি পালং মুসুর আর সজনে ফুলের বড়া, এই রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো ভাতের সাথে তো খাওয়া হবে পালং বড়া ডালটা, তো একটা বড়া খেয়ে আপনাদেরকে বলছি কীরকম হয়েছে। ভেতরটা দেখো, ভেতরটা পুরো ফুলগুলো দেখতে বুঝতে পারা যাচ্ছে, আর ফুলগুলো তো দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন একটা খেয়ে দেখি। মুচমুচ করছে। খুব সুন্দর স্বাদ হয়েছে খেতে, দারুণ লাগছে খেতে, দারুণ। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।